সাকিবিয়ানরা অলওয়েজ বি পজিটিভ। আমি বারবার এই কথাটা তোমাদেরকে বলছিলাম যে দরদ সিনেমাটা ভালো ব্যবসা করছে, ভালো ব্যবসা করেছে বিগত কয়েকটা দিন, আর গতকাল তো বেশ ভালো ব্যবসা করেছে। ডে 4 থেকে বেড়েছে ডে 5 বক্স অফিস কালেকশন, ডেফিনেটলি বেশ কিছুটা বেড়েছে। কতটা বেড়েছে? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, বিষয়টাকে আমরা এভাবে বলতে পারি, সাকিব ভাইয়া বাংলাদেশে পা রাখলেন আর দরদের বক্স অফিস কালেকশন বাড়তে শুরু করলো। আমরা ব্যাপারটা এরকম করে ভাবলেই তো ভাবতে পারি, তাই না? দেখো, সেটাই তো ঘটছে। সাকিব ভাইয়া গত পরশুদিন পা রেখেছেন বাংলাদেশে বরবাদের ফার্স্ট শিডিউল কমপ্লিট করে, আর গতকালই দেখো বক্স অফিসে সেই এফেক্ট পড়ে গেছে। আর সাকিব ভাইয়া গতকাল রিমা খালানের অনুষ্ঠানটিতে গিয়ে যেভাবে দরদ নিয়ে কথা বলেছেন, সেখান থেকে দেখতে গেলে সেটা সাধারণ দর্শকের কাছে ভীষণ ভালো লাগার একটা ব্যাপার তৈরি হয়েছে। তো ডে 4 মাল্টিপ্লেক্স কালেকশন যেরকম হয়েছিল দরদের, তার থেকে 8 to 10% জাম্প করেছে গতকাল, অর্থাৎ ডে 5 কালেকশন। কত কি কালেকশন হয়েছে সেটা নিয়ে কথা বলি, টোটাল কালেকশন নিয়েও কথা বলবো। আগেই ক্রেডিট দেবো বিএমআরকে। বিএমআর কিন্তু আমাদের সামনে বক্স অফিস কালেকশনটা তুলে ধরে প্রত্যেক দিনের মতো, আজকেও তারা তুলে ধরেছে গতকালের কালেকশন। সো আমরা প্রচন্ড আশাবাদী যে শুক্রবারটা আসতে দাও, কালেকশন অনেকখানি জাম্প করবে। আমাদের ধারণা 30 to 35% মিনিমাম জাম্প নেবে দরদের বক্স অফিস কালেকশন। দেখা যাক। চলো, আমরা যেটা দেখতে পাচ্ছি যে গতকাল অর্থাৎ ডে 5 শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে দরদ কালেকশন করেছে 7,17,000 টাকা। এখানে কিন্তু ব্লকবাস্টার সিনেমাস ইনক্লুডেড নেই, ঠিক আছে? বিএমআর লিখছে গতকালের তুলনায় আজ কালেকশন কিছুটা বেড়েছে, গড়ে 7% দরদের। 5 দিনের শেষে মোট আয় মাল্টিপ্লেক্স চেন থেকে 72,05,000 টাকা। স্টার সিনেপ্লেক্সের 6টি ব্রাঞ্চে চলছে 21টি শো, লায়ন সিনেমাসে 5টি, চট্টগ্রামে সিলভার স্ক্রিনে 3টি, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে 3টি, যশোরের মনিহার সিনেপ্লেক্সে 3টি এবং বগুড়ার মমিনে চলছে 3টি শো। তো আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট উইকে দরদ কিন্তু বেশ ভালোভাবে মাল্টিপ্লেক্স চেনের শো হোল্ড করতে পেরেছে। হল মালিকেরা সকলে ভীষণ আশাবাদী দরদ নিয়ে। তার অন্যতম একটা কারণ হচ্ছে, আমরা আফটার কোভিড মেগাস্টারকে বারংবারই ঈদে আসতে দেখেছি। ঈদবিহীন ওনার ছবি রিলিজ করলো পুরো 5 বছর পরে। তো সেখান থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি হল মালিকরাও অনেকটা আশাবাদী যে ঈদ ছাড়া মেগাস্টারের সিনেমা কিরকম যাচ্ছে। মাল্টিপ্লেক্স চেনের কালেকশন কিন্তু আবার জাম্প নিতে শুরু করেছে। সো এটা ভীষণই পজিটিভ একটা দিক। এবার যদি আমরা একটুখানি টোটাল বিষয়টা নিয়ে কথা বলি, তাহলে দেখো, আমি তো তোমাদের বলেই দিলাম যে 72,05,000 টাকা টোটাল মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করেছে দরদ প্রথম 5 দিনে। বাংলাদেশ মাল্টিপ্লেক্স চেন থেকে, এখানে কিন্তু ব্লকবাস্টার সিনেমাস ইনক্লুডেড নেই। যদি ব্লকবাস্টার সিনেমাস আমরা ইনক্লুডেড করি, তাহলে আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা, মোটামুটি 80 থেকে 82 লাখ টাকার বিজনেস মাল্টিপ্লেক্স চেন থেকে দরদের প্রথম 5 দিনে হয়ে গেছে। তো এটা কোনোভাবেই খারাপ বিজনেস নয়, এটা যথেষ্ট ভালো একটা বিজনেস। উইদাউট এনি ফেস্টিভ্যাল দরদ রিলিজ করেছে, লোকজন প্রত্যেক দিন কাজকর্ম করছেন, তার মধ্যে মাল্টিপ্লেক্সে এইরকম হারে দর্শক দেখছেন 70, 75%, 80% এভাবে অকুপেন্সি যাচ্ছে। আরে চলো, 60 to 65 গেলেই বা সেটা কম কিসের রে বাবা? কাজকর্মের দিনে তো লোকজন কাজকর্ম করবে, বিনোদন তো তারপরে, তাই না? তো কাজকর্ম করার পরেও যে লোকজন মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাচ্ছেন উইকডেগুলোতে, সেটাই তো অবশ্যই আমাদের কাছে ভালো লাগার ব্যাপার। আর আমরা আবারও একবার বলতে পারি, দ্য মেগা স্টার শাকিব খানের পাওয়ার এটা। এবার যদি আমরা সিঙ্গেল স্ক্রিন নিয়ে কথা বলি, তো আমার ধারণা গতকাল সিঙ্গেল স্ক্রিন থেকে গত পরশুদিন যেরকম পারফর্ম করেছিল সিঙ্গেল স্ক্রিনে, গতকালও সেরকমই পারফর্ম করেছে। আমার ধারণা ওই একই রকমের কালেকশনটা, সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটা মোটামুটি একরকম হচ্ছে। শুক্রবার সিঙ্গেল স্ক্রিনও জাম্প নেবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে এবার যদি আমরা টোটাল কালেকশন নিয়ে কথা বলি, প্রথম 5 দিনে দরদের কিরকম কি আয় হতে পারে, তো আমাদের ধারণা 3.5 থেকে 4.25 কোটির একটা বিজনেস বাংলাদেশ থেকে দরদ করে ফেলেছে। ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনটা যদি অ্যাড করা হয়, সেক্ষেত্রে 4 কোটির গন্ডি পেরিয়ে গেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। প্রথম 5 দিনে 4 কোটির ধারে কাছে বিজনেস হওয়া মানে বিরাট ব্যাপার। কোনো উৎসব ছাড়া, ঈদ ছাড়া রিলিজ করেছে দরদ, এটা আমাদের সর্বসময় মাথায় রাখতে হবে। সো তোমাদের কি বক্তব্য এই বক্স অফিসটা নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আর আমি আমার সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের বলবো, যারা এখনো দরদ দেখোনি তারা ডেফিনেটলি দরদ দেখো। দুলু মিয়ার পারফরমেন্স দেখতে যাওয়ার জন্য দরদ দেখো, একটা সুন্দর সিনেমা দেখতে পাওয়ার জন্য দরদ দেখো গিয়ে।
সব সময় যে এক ধাঁচের সিনেমা বানাতে হবে এর কোনো মানে নেই, কখনো কখনো এক্সপেরিমেন্টাল কাজ আসবে, আর এক্সপেরিমেন্টাল কাজকে একসেপ্ট করতে শিখতে হবে আমাদেরকে, না হলে অন্যান্য ইন্ডাস্ট্রির থেকে আমরা পিছিয়ে যাব, এটা পরিষ্কার বিষয়। নানান ইন্ডাস্ট্রিতে নানান রকমের পরীক্ষামূলক কাজ হয়, তাহলে কেন বাংলা ইন্ডাস্ট্রিতে হবে না? হচ্ছে তো, দর্শককে সেই ব্যাপারগুলোকে নিতে হবে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।